সব পারে। কিরে তোর হলো? এরপর তো সন্ধে হয়ে যাবে। এই তো হয়ে গেছে। ডগডগে, আই ডগডগে। ও পটাদা, তুমি কিছু বলবে? আরে কিছু না, অনেক কিছু বলবো। অনেক কিছু? কিন্তু এখন তো আমরা পার্কে যাচ্ছি, তুমি পরে এসো। পরে বললে হবে না, আমায় এখনই একটা প্রশ্নের উত্তর জানতে হবে। ওরে বাবা, ওইসব প্রশ্ন টশ্নতে আমরা খুবই কাঁচা। তুমি অন্য কারোর কাছে যাও, আমরা এখন খেলতে যাব। আরে দাঁড়া না, পার্কে গিয়ে তো ফুটবল খেলবি, আর আমি জানি রনি ফুটবল না নিয়ে গেলে তো মাঠে খেলাও শুরু হবে না। হ্যাঁ, ওই জন্যই তো আগে রনির বাড়িতে যাব, তারপর ওকে নিয়ে পার্কে যাব। তার আগে আমার কথাটা শোন। আমি ঠিক একটা প্রশ্ন করব, আর আমার প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারিস তাহলে তাহলে আমি তোদের একটা ইম্পোর্টেড ফুটবল দেব। গোটা পাড়া তোদের ফুটবল দেখে জ্বলবে আর ফুলবে, ফুলবে আর জ্বলবে। সত্যি? ঠিক উত্তর দিলেই ফুটবল? একদম সত্যি। কিন্তু আমরা তো এসব ঠিক জানি না। আরে তোরা জানিস না তো কি হয়েছে, তোর বন্ধু বান্ধবরা তো জানে। তোরা শুধু সঠিক উত্তরটা জেনে বলবি, ব্যাস। প্রশ্নটা কি? তোদের বলতে হবে আমাদের আশেপাশের কোন জঙ্গলে হাতি পাওয়া যায়। হ্যাঁ, এইটুকু প্রশ্ন? ঠিক আছে, আমরা না হয় নিমকির কাছে জিজ্ঞেস করব। সে কর না, সে কর, কিন্তু খবরদার নিমকি সিঙ্গাড়া যাকেই জিজ্ঞেস করিস না কেন আমার নামটা যেন বলিস না। কেন গো, তোমার নাম বললে কি হবে? আরে আমার নাম নিলে তো আবার আমার কাছে পুরস্কার চাইবে, তখন কিন্তু তোদের ফুটবলটা ওকেই দিয়ে দিতে হবে। হ্যাঁ তাই তো। না না, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা কাউকে তোমার নাম বলবো না। কিন্তু পটাদা, এই হাতির খবর জেনে তুমি কি করবে? ব্যবসা করবো রে, ব্যবসা। হ্যাঁ, কি ব্যাপার বলতো, তোরা বিকেল বেলায় পার্কে না গিয়ে আমার সাথে গল্প করতে এসেছিস? আবার কোনো গন্ডগোল পাকাসনি তো? তুই না নিমকি, আজকাল সব সময় কেমন একটা গোয়েন্দা গোয়েন্দা হাব ভাব করিস। আমরা ভাবলাম তোর সাথে আড্ডা দিলে আমাদের জেনারেল নলেজটা বাড়বে, তাই তো আড্ডা দিতে এলাম। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ রে, একদম তাই। হ্যাঁ, এই যেমন ধর তুই তো বই পড়িস, তোকে যদি জিজ্ঞেস করা হয় কোথায় কোথায় হাতি পাওয়া যায়, তুই নিশ্চয়ই বলে দিতে পারবি। ও, এটা আর এমন কি প্রশ্ন? হাতি তো পৃথিবীর অনেক জায়গাতেই পাওয়া যায়। আরে না না, আমরা আসলে জানতে চাইছিলাম আমাদের ধারে কাছে কোন কোন জঙ্গলে হাতি পাওয়া যায়। আমাদের ধারের কাছে আমার যতদূর মনে পড়ছে সুন্দরপুর জঙ্গলে হাতি পাওয়া যায়। ওটা তো অভয়ারণ্য। হ্যাঁ রে নিমকি, এই অভয় আর রনটা আবার কে? আমাদের মতো দুই ভাই নাকি ওরা? আরে না রে না, অভয়ারণ্য মানে হলো জঙ্গলের মধ্যে এমন একটা অংশ যেখানে পশু পাখিরা নিশ্চিন্তে নিজেদের মতো করে বসবাস করতে পারে। তার মানে ওখানে গেলে হাতির দেখা পাওয়া যাবে বলছিস? নিশ্চয়ই দেখা পাওয়া যাবে। নিমকে, আরে ডুগডুগি যে, আজ পার্কে না গিয়ে এখানে কি গপ্প হচ্ছে? হ্যাঁ শুনি। আমরা বন জঙ্গলের গল্প করছিলাম পাপা। আরে বাবা, তাই নাকি? আমিও তো বন জঙ্গলের কথাই বলতে এলাম রে। বন জঙ্গলের কথা? কি কথা বাপা? এক্সাম শেষ হওয়ার পর থেকেই তুই ঘুরতে যাওয়ার কথা বলছিলিস না? তা জঙ্গলে ঘুরতে যাবি নাকি? সত্যি বাপা? সত্যি রে বাবা, সত্যি। হাতে মাত্র 7 দিন আছে, প্যাকিং শুরু কর। আমরা কোন জঙ্গলে যাব পাপা? সুন্দরপুর অভয়ারণ্যে। সুন্দরপুর? ইয়ে, দারুণ হবে। একটু আগে আমরা এই নিয়েই আলোচনা করছিলাম। এই ডুগডুগি, তোরাও আমাদের সাথে চল। সুন্দরপুর জঙ্গল? না না, অসম্ভব, আমরা যেতে পারবো না। অসম্ভব কেন? তোরা তো ঘুরতে খুব ভালোবাসিস। সে তো আমরা ফুটবল খেলতেও খুব ভালোবাসি। মানে এর মধ্যে আবার ফুটবল এলো কোথা থেকে? না, আসলে ইম্পোর্টেড ফুটবলটা পেলে আমাদের নতুন বলে খেলা প্র্যাকটিস করতে হবে, তো তাই এখন কোথাও যেতে পারবো না। ইম্পোর্টেড ফুটবল? হ্যাঁ আসলে ও আরে ইম্পোর্টেড না, ইম্পর্ট্যান্ট। আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমরা এখন যাই রে নিমকি। কি হলো বলো তো? ডুগডুগি ঘুরতে যাওয়ার নামে এমন পালিয়ে গেল কেন? ওদের কথা বাদ দে তো, মাথায় আবার কি অ্যাডভেঞ্চার ঘুরছে কে জানে।
পাপা, এটাই সুন্দরপুর জঙ্গল, তাই না? সত্যি কি সুন্দর! আরে এখনই কি সুন্দর দেখলি? জঙ্গল তো সবে শুরু হচ্ছে। জঙ্গলের ভেতরে গেলে বুঝতে পারবি কি সুন্দর জায়গায় নিয়ে এসেছি তোকে। ইস, ডুগডুগিটার জন্য খুব খারাপ লাগছে গো পাপা। এলে কত মজা করতে বলো তো। তুই তো কাল সকালেও ফোন করেছিলিস, তা কি বললো ওরা? ওরা তো ফোনই তুললো না। গজা কাকা ফোন ধরে বলল ওরা দুজনে নাকি একটা নতুন ফুটবল পেয়েছে, আর সারাদিন সেটা নিয়েই এখন ব্যস্ত। থাক, আর মন খারাপ করিস না। তুই তো আসতে বলেছিলিস। ওরা না এলে তুই আর কি করবি? তুই আর নিম্বই খেলা করিস। बाबू, আমি সুখিরাম আছে, इस फॉरेस्ट बांग्लो का केयरटेकर। বাবা, বেশ। তা সুখিরাম, তুমি আমাদের জন্য ঘর রেডি করে রেখেছো? ম্যাডাম ঘরে যাবেন। हाँ बाबू, मैडम আপনি দোতলায় চালিয়ে যান, কমরা খোলাই আছে, আমি সব রেডি করে রেখেছি। হ্যাঁ, তুমি এখন নিম্বুকে নিয়ে ওপরে যাও, আমরা আসছি। তা সুখিরাম, তুমি এখানে কতদিন হলো কাজ করছো? তা সাব হবে প্রায় 25-26 साल। এখন তো यही मेरा घर बार है। इतना सुंदर जगह আছে না সাব, যে মন তবিয়ত সব अच्छा হয়ে যায়। ঠিক বলেছো, আমি তো যাই দেখছি তাই পছন্দ হয়ে যাচ্ছে। এখনো তো কিছু দেখনি। জঙ্গলের ভেতর যখন ময়ূর নাচবে দেখবে কি সুন্দর লাগবে। साहब, ड्राइवर 3 बजे तक आ जाएगा, जंगल के आसपास घुमा के लाएगा। अभी बोलिए, लंच में क्या खाएंगे आप लोग? লাঞ্চে তুমি যেটা ভালো রাঁধো সেটাই রাঁধো সুখিরাম, আমি তো সবকিছু খাই। तब ठीक है, हमें दाल, आलू भजी और देसी मुर्गा बनाची। आप लोग थोड़ा आराम कर लीजिए। हाँ। ওই দেখো পাপা, মা তো ঘুমিয়েই পড়েছে। হ্যাঁ, সেই দুপুর থেকে যা ঘোরাঘুরি হচ্ছে, টায়ার্ড হয়ে গেছে বোধহয়। এতদিন পর ঘুরতে এসেছি, আমি তো বাবা ঘুমিয়ে একদম সময় নষ্ট করব না। 3 দিনেই 6 দিনের ঘোরা ঘুরে নেব। এটা ভালো বলেছিস কিন্তু। হ্যাঁ, 3 দিনে 6 দিনের ঘোরা ঘুরে নিবি। কিসের আওয়াজ বলো তো পাপা? হাতির ডাক, খুব কাছাকাছির মধ্যেই কোথাও আছে মনে হচ্ছে। কিন্তু হাতিটা এমন ভাবে ডাকছে কেন? কি জানি রে, দাঁড়া নিচে গিয়ে দেখি। দাঁড়াও পাপা, আমিও যাব। নিম্বু, তুই নিমকির মায়ের কাছে থাক। আরে নিমকি। ওর নাম সুন্দরী আছে বাবু। পাগলা হাতি নাকি সুখিরাম? না না সাব, সুন্দরী খুব ভালো, আজ তক কখনো কারুর ক্ষতি করেনি। জঙ্গল থেকে বেরিয়ে কবি কবি আশপাশের গাঁওতে যেত, লোকজন খাবার দিলে খেত, আর ফির জঙ্গলে ফিরে আসতো। সব ঠিক ছিল, लेकिन কিন্তু কি? वही तो नहीं मालूम। लेकिन पिछले 2-3 रोज ধরে সুন্দরী ওই পুকুরটার কাছে আসে আর এরকম ভাবে চেঁচায়, মানো रो रही है। उसके कुछ देर बाद चले भी जाए। কিন্তু কেন? তোমরা কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করোনি কেন, যে কেন এই হাতিটা এখানে আসছে? क्या करे, जंगली जानवर का भरोसा नहीं, सामने जाने से यदि हमला करे। लेकिन आप लोग घबराइए मत, जाइए, जाके सो जाइए, जाइए। ঘাবড়াবো না? ঘাবড়াবো না মানেটা কি? এ তো সর্বনাশা কাণ্ড। হাতিটা এভাবে চেঁচাচ্ছে, রেগে গিয়ে হামলা টামলা করলে তো এই জঙ্গলের মাঝে রক্ষা থাকবে না। না রে নিমকি, এখানে থাকাটা সেফ হবে না। দেখি যদি কালই ফিরে যাওয়ার ব্যবস্থা করতে পারি। কিন্তু পাপা, আমরা তো ভালো করে ঘুরলামই না। না নিমকি, এরকম অবস্থাতে জঙ্গলে ঘুরে বেড়ানোটা একদমই ঠিক হবে না। আমরা না হয় অন্য কোনো জায়গায় ঘুরতে যাব। শোনো সুখিরাম, তুমি গিয়ে দরজা টরজা ভালো করে বন্ধ করে শুয়ে পড়ো। চল নিমকি। এ কি, হাতিটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে? জঙ্গলে ফেরেনি কেন এখনো? ও রোজ এখানে এসে দাঁড়িয়ে থাকে কেন? আমাকেই ওর সমস্যা সমাধান করতে হবে। কিন্তু পাপা তো কালই ফিরে যাওয়ার কথা বলছে, তার মানে যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। এখন সবাই ঘুমোচ্ছে, আমি বরং ওর সাথে একটু কথা বলে আসি, দেখি কিছু জানতে পারি কিনা। নেক্সট
সুন্দরী। এ কি, ওর চোখে জল কেন? আর সুখিরাম কাকু যে বলেছিলেন ও ওর বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হয়, তাহলে ওর বাচ্চাটাই বা কোথায়? আমাকে এখনই ল্যাঙ্গুয়েজ কনভার্টার অন করে ওর সাথে কথা বলতে হবে। সুন্দরী, আমি নেক্স। তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার খুব কষ্ট গো। কিসের কষ্ট? আর রোজ রাতে তুমি এখানে এসে এমন ভাবে ডাকো কেন? আমি আমার ছেলেকে ডাকি, আমার সোনাটা যে কোথায় গেল। কোথায় গেছে তোমার ছেলে? আমাকে খুলে বলো। বলছি, সেদিন আমরা পাশের গ্রাম থেকে অনেক খাওয়া দাওয়া করে জঙ্গলে ফিরছিলাম। বেশি খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাতে আমার ছেলে জল তেষ্টা পেল। আমি ওকে বললাম আমার শরীরটা ভালো নেই। ও একা একা জলাশয়ে জল খেতে গেল। আমি আবার ঘুমিয়ে পড়লাম, কিন্তু ও আর ফিরলো না। তাই আমি রোজ রাতে এখানে এসে ওকে ডাকি, ভাবি যদি ফিরে আসে। আচ্ছা, এমনও তো হতে পারে যে ও জল খেতে গিয়ে অন্য কোথাও চলে গেছে, তারপরও ফিরে আসবার পথটাই ভুলে গেছে। না না নিক্স, জঙ্গলে তো এই একটাই জলাশয় আছে। সব পশুরা এখানে জল খেতে আসে। তার মানে যা হয়েছে এখানেই হয়েছে। ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, তুমি জঙ্গলে ফিরে যাও। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ছেলে যদি হারিয়ে গিয়ে থাকে, আমি তোমার কাছে তাকে ফিরিয়ে আনবো। ঠিক আছে, আমি তোমার ভরসাতেই রইলাম। এবার আমাকে সবার আগে জানতে হবে যে সেদিন রাতে ঠিক কি হয়েছিল, আর তাই আমাকে টাইম ব্যাক মোডটা অন করতে হবে। আমাকে সময়ের পেছনে চলে যেতে হবে। So full of charm. Start Hulu Power Game, Shake Shack Bob. Nick has come. So full of charm. Start Hulu Power Game. ওই লোক দুটো কারা? আর ওরা এত রাতে জঙ্গলে কি করছে? আমাকে কাছে গিয়ে দেখতে হবে। কিন্তু লোকগুলোর মুখ তো দেখাই যাচ্ছে না। তুমি শিওর এই জঙ্গলে হাতি আছে? আরে 100% শিওর। খবর ভুল হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে বলে দিলাম বটা। আরে পাড়ার দুটো বিচ্ছুকে দামি একটা ইম্পোর্টেড ফুটবল ঘুষ দিয়ে খবরটা জোগাড় করেছি, ভুল হওয়ার চান্সই নেই। লোকটা কি বললো? পাড়ার দুটো বিচ্ছুকে ইম্পোর্টেড ফুটবল ঘুষ দিয়েছে? সেদিন তো টুকটুকিও একটা বিদেশি ফুটবলের কথা বলছিল না? তারপর হাতির কথাও তো জানতে চাইছিল। তাহলে কি টুকটুকি এই লোকটাকে হাতির খবর দিয়েছে? ঠিক আছে, তাহলে এখানেই দাঁড়াই, যদি জল টল খেতে আসে। ওই তো এসেছে। আরে হাতিটা তো বাচ্চা, ভালোই হলো, সহজে এটাকে নিয়ে যাওয়া যাবে। এই চলো। না, যা হবার হয়ে গেছে, আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ওই বিচ্ছু ছেলে দুটো যদি সত্যি ডুগডুগি হয়, তাহলে ডুগডুগিদের ব্রেন স্ক্যান করলেই জানা যাবে এই লোক দুটো আসলে কারা। আমাকে এখনই একবার ডুগডুগিদের কাছে যেতে হবে। ওই তো ফুটবলটা। আমার মন বলছে টুকটুকি জানে লোক দুটো কারা। টুকটুকির ব্রেন আমি স্ক্যান করব এবার। Has come. So full of charm. Start Hulu Power Game, Shake Shack Bob. Nick has come. So full of charm. Start Hulu Power Game, Shake Shack Bob. তোদের বলতে হবে আমাদের আশেপাশের কোন জঙ্গলে হাতি পাওয়া যায়। এই হাতির খবর জেনে তুমি কি করবে? ব্যবসা করবো রে, ব্যবসা। হ্যাঁ, কিসের ব্যবসা? তোরা শুনিসনি যে মরা হাতি লাখ টাকা? মরা হাতি যদি লাখ টাকা হয়, তাহলে জ্যান্ত হাতির দাম কত হবে ভাব।
so full of charm. Star Cholo Power Game, Shake Shack Bomb. Nick has come, so full of charm. Star Cholo Power Game, Shake Shack Bomb. Nimki khub bhalo, সঙ্গে নিম্বু ছিল। আই এই কে 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 রে কে 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 রে কে 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 খানে কে কে আমি বাঁচাও বাঁচাইয়ে বাঁচাও তুমি যা অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি আর কোনো অন্যায় করব না। আমি বাড়ি থেকে বেরোবই না বাড়ি থেকে। যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি আজই তোমায় না, আমায় কিছু করো না। তুমি যা বলবে আমি করব। আমায় শুধু মেরো না। তাহলে বলো, সুন্দরপুর জঙ্গল থেকে বাচ্চা হাতিটাকে তুলে নিয়ে কি করেছো? সুন্দরপুরের হাতির কথা তুমি কি করে জানলে? আবার বেশি কথা, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ বলছি বিশ্বাস করো আমি কিছু করিনি। আমি শুধু সদাশিব বাবুকে হাতিটার খোঁজ দিয়েছিলাম, তারপরেই উনি কায়দা করে হাতিটাকে তুলে নিয়ে গেছেন। সদাশিব বাবু? কে এই সদাশিব বাবু? সদাশিব সার্কাসের মালিক, ওর সার্কাসে হাতি নেই, আর তাই উনি একটা হাতি খুঁজছিলেন। আমি ওকেই হাতিটার খোঁজ দিই, তার বদলে আমায় 2 লাখ টাকা দেন আর হাতিটাকে সার্কাসে নিয়ে যান। বিশ্বাস করো আমি আর কিচ্ছু করিনি। তুমি কিছু করনি, যথেষ্ট অন্যায় করেছো। নিয়ম না মেনে মাঝরাতে অভয়ারণ্যে তুমি প্রবেশ করেছো। নিজেদের খারাপ কাজের জন্য 2টো বাচ্চাকে কাজে লাগিয়েছো। একটা মা হাতির কাছ থেকে তার বাচ্চাকে আলাদা করে দিয়েছো। তারপর তুমি নিজে পশু চুরিতে সাহায্য করেছো। এত রকম অন্যায় করেছো তুমি, তার শাস্তি তোমাকে পেতেই হবে। না প্লিজ আমায় মেরো না, তোমার পায়ে পড়ছি। আমায় ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমি তোমার সব শর্তে রাজি আছি। বলো আমায় কি করতে হবে, বলো। প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত? কিন্তু সেটা কিভাবে করব বলো, আমি সবকিছু করতে রাজি। শোনো তাহলে, কাল সকালে উঠেই তুমি থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে, আর সদাশিব বাবুর নামটাও তুমি উল্লেখ করবে, আর পুলিশ নিয়ে সদাশিব বাবু সার্কাসে গিয়ে তাকে ধরে আনবে। আর তা না করলে কাল রাতে আমি আবার আসবো, মনে থাকবে? মনে থাকবে। মরে যাওয়ার থেকে জেলে যাওয়া অনেক ভালো। এবার আমাকে সদাশিব বাবু সার্কাসে যেতে হবে। ওই তো একটা বাচ্চা হাতি, দেখি তো ওই সুন্দরীর ছেলে কিনা। ওর সাথে কথা বলি। প্লিজ অন অ্যানিমাল ল্যাঙ্গুয়েজ কনভার্টার। এই যে শোনো, তোমার মায়ের নাম কি সুন্দরী? মায়ের জন্য বুঝি খুব কষ্ট হচ্ছে? মায়ের কাছে যেতে চাও? ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। তুমি জঙ্গল চিনে মায়ের কাছে ফিরতে পারবে তো? খুব ভালো, দাঁড়াও। যাও, নিজের মায়ের কাছে ফিরে যাও এবার। তোমাদের জঙ্গলেই ভালো মানায়, খাঁচায় বা সার্কাসে নয়। তুমি ফিরে যাও, তোমার মা তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে। যাও, তোমার কষ্ট এবার দূর হবে। ও তো মায়ের কাছে ফিরে গেল, এবার আমিও আমার মায়ের কাছে ফিরে যাই। হ্যাঁ, ভোর তো প্রায় হতে চললো।
এই সুখীরামটা কোথায় গেল কে জানে। ড্রাইভারকে খবর দিতে হবে তো, স্টেশনে একটু আগে না গেলে তো টিকিট পাবো না। ও পাপা, আর কটা দিন থেকে যাই না গো, এত সুন্দর জায়গা। সাব 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 কোথায় ছিলে সুখীরাম? কখন থেকে তোমায় খুঁজছি। আমরা তো এবার বেরোবো। না সাব, आप लोगों को আর যেতে হবে না। মনে হয় না সুন্দরী আর ঝামেলা করবে। সে কি করে বলছো এটা? আমি তো জানতাম না সাব, তবে সকালে শুনলাম সুন্দরীর বাচ্চাটা হারিয়ে গেছিল, লেকিন কাল রাতে ও আবার ওয়াপস চলে এসেছে। হ্যাঁ, আর ওকে যারা তুলে নিয়ে গিয়েছিল সেই লোক দুটোকে ভি পুলিশ ধরে ফেলেছে। আপনি দেখবেন সুন্দরী আর গুসা করবে না। সুন্দরী আর গুসা করবে না। কিন্তু তার কি কোনো গ্যারান্টি আছে বলো? পাপা প্লিজ। ওই দেখো, হাতিটাও তো এখানে চলে এসেছে দেখছি। ওরা কিচ্ছু করবে না পাপা। নিমকে, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো থেকো। না রে নিমকি, তুই বোধহয় ঠিক বলেছিস। আর বোধহয় ভয়ের কিছু নেই। তুই ভেতরে আয়, আমরা বরং জঙ্গল সাফারির প্ল্যানটা এবার একটু করেই ফেলি। দেখেছো ছোট্ট বন্ধুরা, পশু পাখিরা কিন্তু নিজেদের উপকারীকে চিনতে একটুও ভুল করে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.